কিছুই তোকে লিখতে ইচ্ছে করছে। যেমন ধর, আমরা যে আজ ওর এক বন্ধুর সঙ্গে দেখা হলো, তার কথা। সেই ভদ্রলোকের নাম শফিক। তিনি ওর অফিসের প্রধান ব্যক্তি, অফিসটাই তার। মানুষের কি পরিমাণ টাকা যে থাকতে পারে তা তাকে না দেখলে বোঝা যাবে না। ভদ্রলোক ওর ছেলেবেলার বন্ধু, এতে আমার আনন্দিত হওয়া উচিত, কিন্তু আনন্দিত হতে পারছি না। আকাশের সঙ্গে পাতালের বন্ধুত্ব হয় না, হওয়া বোধহয় ঠিকও নয়। ভদ্রলোকের ব্যবহার চমৎকার, কথাবার্তাও চমৎকার, কিন্তু তবুও আমার ভালো লাগলো না। কেন লাগলো না তাও বুঝতে পারছি না। ভদ্রলোকের স্ত্রীর নাম হলো অহনা। আমি প্রথমে ভেবেছিলাম নাম গহনা, পরে শুনি অহনা। নামটা সুন্দর, তাই না? এই ভদ্রমহিলার গায়ের রং কালো। কালো রঙের মেয়ে যে এত রূপবতী হতে পারে কে জানতো। ইনাদের সম্পর্কে তোকে পরে আরও লিখব, আপাতত এইটুকুই। তোদের কথা আমি কিছুই জানতে চাচ্ছি না। জানি তুই নিজ থেকেই সব লিখবি, কিছুই বাদ দিবি না। তোকে ছোট্ট একটা ধন্যবাদ দেওয়া দরকার। সুটকেস খুলে দেখি লাইব্রেরি থেকে আনা উপন্যাসটা তিথির নীল তোয়ালে তুই সুটকেসে দিয়ে দিয়েছিস। বই পড়ার সময় পাচ্ছি না। কাহিনী কি তাও ভুলে গেছি, আবার গোড়া থেকে শুরু করতে হবে। তোর চোখ কান এতটা খোলা তা বুঝতে পারিনি। তোর এত বুদ্ধি কেন? ভালো থাকিস, এতে তোর আপা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা 10। ও বিছানায় শুয়ে ঘুমুচ্ছে, বারান্দার দরজা খোলা। তাকে যতটা সাবধানী এবং গুছানো বলে মনে হচ্ছিল, আসলে সে ততটা না। বারান্দার দরজা খোলা রেখে সে ঘুমাতো না। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। চাঁদের আলো পড়ছে বারান্দায়, সরল ধরনের আলো। আমাদের বাড়ির ছাদে গাছের পাতার ফাঁক দিয়ে যেমন আলো আসতো, সেরকম জটিল নকশাদার আলো নয়। ও জেগে থাকলে তাকে নিয়ে কিছুক্ষণ বারান্দায় বসা যেত। এমন চট করে ঘুমিয়ে পড়বে তা ভাবিনি। ওকে কি ডেকে তুলবো? আমি এসে তার গায়ে হাত রাখলাম। সে পাথরের মতো হয়ে আছে। ঘুমন্ত মানুষের গা স্পর্শ করলে সে একটু নড়ে উঠবেই। নোমান নড়ল না। সবার সমান তালে তার নিঃশ্বাস পড়তে লাগলো। আমরা দুজন পাশাপাশি হয়ে আছি। ওর গায়ের পুরুষ পুরুষ ঘামের গন্ধে আমি কি অভ্যস্ত হয়ে গেছি? আজ তো তেমন খারাপ লাগছে না, বরং ইচ্ছা করছে ওর গা ঘেঁষে ঘুমোতে। একটা হাত ওর শরীরে তুলে দিলে ও কি জেগে উঠবে, নাকি ঘুমের গুড়ে এই হাত সরিয়ে দেবে? দীর্ঘদিন ধরে সে নিশ্চয়ই একা একা ঘুমোচ্ছে। একা ঘুমিয়েই সে অভ্যস্ত। শরীরের ওপর একটা বাড়তি হাতের চাপ কি সে সহ্য করবে? জানালা গলে চাঁদের আলো আমাদের হাঁটুর উপর এসে পড়েছে। শরীরের একটি অংশ আলোকিত হয়ে আছে। নোমান বিড়বিড় করে কি যেন বলছে। দুঃস্বপ্ন দেখছে কি? বারান্দায় কালো কাপড়ে ঢাকা ময়নাটাও ছটফট করছে। কে জানে, হয়তো এরা দুজন একই সঙ্গে একটা দুঃস্বপ্ন দেখছে। পাখিদের স্বপ্ন ও দুঃস্বপ্ন বলে কি কিছু আছে? আমি ওর গা থেকে হাত সরিয়ে নিজের মতো শুয়ে পড়লাম। শাড়ির আঁচলে শরীর ঢেকে শোয়া। পাশ ফিরতেই খাট নড়ে উঠল। এই খাটের পায়াগুলো সমান না, বড় ছোট আছে। একটু নড়লেই খটখট শব্দ হয়। আমি একটা হাত ওর গায়ে রাখলাম। ও ধরম করে উঠে বসে ভয়ার্ত গলায় বলল, কে? আমি বললাম, কেউ না, আমি। ঘুমাও। সে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। আবার তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে যে উঠে বসে কে বলে চেঁচিয়েছে তা ঘুমের মধ্যে করেছে। ঘুমন্ত মানুষের আচার আচরণ আমার মতো ভালো কেউ জানে না। রাতের পর রাত আমি অঘুমও কাটিয়েছি। আমার পাশে শুয়ে ঘুমিয়েছে ইরা। আমি খুব কাছ থেকে দেখেছি ঘুমন্ত মানুষ কী করে। ঘুমন্ত মানুষের আচার আচরণের ব্যাপার আমাকে একজন এক্সপার্ট বলা যেতে পারে। আজও ঘুম আসছে না। প্রচণ্ড ইচ্ছে করছে ওকে ডেকে তুলে বলি, এই, কেন আমার ঘুম আসছে না? আমার খুব খারাপ ধরনের একটা অসুখ আছে। আমার রাতে ঘুম হয় না। একা একা জেগে থাকতে আমার খুব কষ্ট হয়। তুমি এসে আমার সঙ্গে বারান্দায় খানিকক্ষণ বসো। আমার জীবনের ভয়াবহ একটা গল্প আছে। গল্পটা এখনো তোমাকে বলা হয়নি, আজ খানিকটা বলবো। চাঁদের আলো ও হাঁটুর উপর থেকে সরে গেছে। এখন আলো এসে পড়েছে বিছানার ওপর, যেমন টর্চ ফেলে ফেলে কেউ বিছানাটা পরীক্ষা করছে। আমি উঠে বসলাম।